পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওর শুরুতে আপনাদের কাছে আরেকটি কথা বলবো। আমি অনেকটা কর্মব্যস্ত থাকার কারণে প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও দিতে পারছি না। হয়তো একদিন লেট হয়ে যায়, কিন্তু ভিডিও আপনাদেরকে আমি দিচ্ছি বা দিব। ঠিক আছে? শুধু আপনারা আমার সাথে সহযোগিতা থাকবেন, একটু ধৈর্য সহকারে থাকবেন। আপনারা যেটা চেয়েছেন আমি সেই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো অনেকেই কমেন্ট বক্সে, অনেকে অফলাইনে ফোন করে অনেক কাজের কথা বলেন যে, "গুরুজি আমি এই সমস্যা আছে, আমার এই কাজটা করে দেন, আমি এই সমস্যা।" আমি প্রত্যেককে বলি আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বাইরে অনলাইন, অফলাইন কোনো সাইডে আমি কাজ করি না। হয়তো আমার আশপাশ কিছু লোকজন যারা আছে কেউ সুবিধায় থাকলে সেটা হয়তো আমার ভালো লাগলে আমি ২-১ টা কাজ তাদেরকে করে দিই, না হয় করে দেই না। কারণ এটা আমার নেশা না, এটা আমার পেশা না। আমি কর্ম ভালো লাগেই, কাজ ভালো লাগছে এইজন্য আমি ভালো আমার লাগে বিধায় আমি শিক্ষা করেছি। হয়তো আমার বিশেষ প্রয়োজনে আমার যদি নিজের আত্মরক্ষা বা নিজের কোনো বিশেষ প্রয়োজনে আমি ব্যবহার করতে পারি। আমি আপনাদেরকে যেভাবে বলি যে আপনারা যদি কর্মশিক্ষা রাখেন, আপনারা যদি ভালোভাবে বোঝেন, আপনারা বুঝে শুনে যদি পারেন নিজেদের কাজগুলি নিজেরা করবেন। বিপদ থেকে মুক্তি পাবেন, নিজেকে নিজে চেক দিতে পারবেন, নিজেকে নিজে রক্ষা করতে পারবেন। কারণ বর্তমান জমানায় শত্রুর কোনো অভাব নাই। ঘরে বাইরে সব জায়গায় শত্রু আছে। তো ঠিক আছে, এই কথাগুলি আপনারা বুঝে শুনে আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কিন্তু না বুঝে শুনেই যদি আপনারা তাহলে বারবার ফোন দিয়ে ডিস্ট্রাক্ট করেন, একের পর এক ফোন দিতে থাকেন, একের পর এত ফোন দিলে আর কিছু করার থাকবে না। আমি ব্লক করে দিব না। ঠিক আছে? তো আর আজ থেকে এরপর থেকে আর আমি YouTube এ নাম্বার দেব না। কারণ YouTube এ নাম্বার দিলে এত ডিস্টার্ব আমার হয় যেটা বলার বাইরে। আমি আর নাম্বার দিব না। ঠিক আছে? কারণ আমি এখানে ব্যবসা করতে বসি নাই। আমি এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করতে আসিনি। আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের উপকারের জন্য, যাতে আপনারা শিক্ষা করে আপনারা নিজেরা বিপদ থেকে মুক্তি পান এবং আপনাদের পার্শ্ববর্তী যারা আছে আত্মীয়স্বজন তাদেরকে বিচার থেকে মুক্তি দিতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে এত ফোন দিয়ে ডিস্টার্ব করলে আমার তো কিছু করার থাকে না। কি করব আমি? আমি এখানে বড় ব্যবসার চ্যানেল খুলে বসি নাই। এটা আপনারা দেখেছেন। আমার ভালো লাগে আপনাদের সাথে কথা আলোচনা করি। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে এসেছি। তো এই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল কাজ। এগুলো আমার পরীক্ষিত এবং আমার গুরুর পরীক্ষিত গুরুমুখী বিদ্যাগুলি আমি কিন্তু কাছে হাতে তুলে দিচ্ছি আপনাদের। আমি কোনো ফেক এবং মিথ্যা কোনো গুজব জিনিস আপনাদেরকে আমি দিই না। সঠিক জিনিসগুলো আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। অনেকে প্রশ্ন করেন, "গুরুজি মানে কমেন্ট লেখেন, গুরুজি আমি কাজ করে ভালোভাবে সুফল পেয়েছি। প্রত্যেকটা কাজে আমি সফলতা অর্জন করেছি।" আবার কেউ বলেন যে, "গুরুজি আমি কাজ করেছিলাম, আমার কাজ হয়নি।" আপনার কাজ হয়নি, আপনি সঠিক নিয়ম মতো কাজ করতে পারেন নাই। দেখেন, কাজ মুখের কথা না। একটা কথা মনে করেন না যে গুরুজি যন্ত্র দিয়েছে, কাগজে আমরা এইভাবে দেখে অঙ্কন করব, কাজ আমার হয়ে যাবে। মিথ্যা কথা। এভাবে কাজ জীবনে হবে না কোনোদিন। যন্ত্রকে দিয়ে কাজ করাতে হয়। কাজ করাতে হলে নিজের পরিশুদ্ধ হতে হয়। নিজের দেহটাকে শুদ্ধ করতে হয়। নিজের দেহটাকে শুদ্ধ করতে হয়। নিজের দেহটাকে শুদ্ধ করবেন না, আপনি একটি পাপী ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি। আপনার দেহ অশুদ্ধ, আপনার দেহ পবিত্র হয় নাই। আপনার দ্বারা কি কাজ হবে? কখনো হবে না। আপনারা তন্ত্র জগৎটা কি মনে করেন? ছেলে খেলা মনে করেন? কাজ করলাম মুখের কথা আর হয়ে গেল? বাহ! এত সময় বললেই যদি কাজ হয়ে যেত তাহলে যুগের পর যুগ সাধুগুরু মুনি ঋষি তাপস্বী বৈরাগী যে যেখানে আছে যুগের পর যুগ তারা সাধনা করতো না, তপস্যা করতো না, কষ্ট করতো না, পরিশ্রম করতো না। আমার লাইফে আমি যতটুকু পরিশ্রম করেছি, প্রায় ২০ বছরের মতন পরিশ্রম করেছি, কষ্ট করেছি। এই এতটা বৎসর, এই যে ২০টা বৎসর আমি পরিশ্রম করেছি, কেন করেছি? কর্মজগতে শিক্ষা করার জন্য। আর আপনারা তো ইউটিউব চ্যানেলে এসেই মনে করছেন বলে কাজ আমার দ্বারা সাথে হয়ে যাবে, তাই না? আগে দেহটাকে শুদ্ধ করেন, পবিত্র করেন, নিজের জবানটাকে ঠিক করেন, নিজের মনটাকে ঠিক করেন, কাজ আপনার দ্বারাও হবে। ঠিক আছে? ঠিকভাবে কাজ করতে পারলেই কাজ আপনার দ্বারা হবে। ভুলভাবে কাজ করলে জীবনে কাজ কোনোদিন হবে না। আর যদি কোনো তান্ত্রিকের কাছেও যান, মনের ভিতরে সন্দেহ থাকে, সে কাজও হবে না। মনে রাখবেন এই কথা। এভাবে কথা কেউ বলে না, কিন্তু আমি বলে দিলাম। তা যাই হোক, কথা অনেকটা বলে ফেলছি, তো কথা না বাড়িয়ে চল মূল আলোচনায় যাই। যদি আমার এই কথাগুলি বকবকানি যেগুলিই করলাম যদি আপনাদের ভালো লাগে, ভালো কিছু শিখতে চান, ভালো কিছু জানতে চান, ভালো কিছু শিক্ষাবিদ্যা করে মানব কল্যাণে কাজ করতে চান বা নিজেরা উপকৃত হতে চান, তাহলে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে?
তো বন্ধুরা, চলুন সে মূল আলোচনায় যাই। মূল আলোচনায় গিয়ে তো আমরা সর্বপ্রথম আজকে একটি যন্ত্র দিব। এই যন্ত্রটি আগে দেখব, তারপরে যন্ত্রের নিয়মটি বলে দেব। ঠিক আছে? তো চলুন যন্ত্রটি দেখে আসি। এই যে যন্ত্রটি। আশা করি যন্ত্রটি আপনারা দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন। ছোট্ট এই যন্ত্রটি একবার যেভাবে অঙ্কন করা আছে ঠিক এইভাবে অঙ্কন করবেন। কি কাজে অঙ্কন করবেন, কিসের জন্য অঙ্কন করবেন, কোন রোগের জন্য অঙ্কন করবেন। এত সময় থামেলে দেখেছেন, এবার কণ্ঠস্থ বলে দিছি। ভূত প্রেত, হাওয়া বাতাস লাগা, হঠাৎ করে বাতাস লেগে যায়, হঠাৎ করে চলার পথে কোথাও থেকে একটি রওনা বাতাস লেগেছে গায়ে, শরীরে জ্বর চলে এসেছে। আবার রাস্তা দিয়ে চলার পথে হঠাৎ শরীরটা ঝাঁকি মেরে উঠেছে, আপনার শরীরে সমস্যা হয়ে গেছে। আবার দেখা গেছে কোনো কোনো জায়গা দিয়ে রাতে চলাফেরা করার সময় বা যে কোনো টাইম চলাফেরা করার সময় খারাপ মন্দ কোনো শক্তি, অপশক্তি, অপদেবতা আপনার সাথে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে দূর করার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই পাওয়ারফুল যন্ত্র। এই যন্ত্রটি আপনি কি করবেন? এই যন্ত্রটি অঙ্কন করবেন, খুব সহজ অঙ্কন করতে পারবেন। কিভাবে অঙ্কন করবেন বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন, সংক্ষিপ্ত আকারে ভিডিও শেষ করব। চলুন নিয়মগুলি জানা যাক। মনোযোগ সহকারে শুনবেন। সব দেহ, সব দেহ তো বুঝেন, মানে মরা দেহ। মরা দেহ যখন শ্মশানে নেওয়া হয়, মরা দেহর যে কাপড়, এই কাপড় দিয়ে জড়ানো থাকে, সেই মরা দেহের কাপড় আপনার সংগ্রহ করতে হবে। সেই মরা দেহের কাপড় সংগ্রহ করবেন, সেটা মনে করেন অষ্টমী অথবা চতুর্দশীর দিন। অষ্টমী অথবা চতুর্দশীর দিন এই মরা দেহর কাপড় সংগ্রহ করে আপনি অষ্টমী অথবা এই কাপড়টা আগে সংগ্রহ করবেন, শনি মঙ্গলবার হলে ভালো, অমাবস্যা হলে আরও ভালো। কাপড়টা সংগ্রহ করে রাখবেন। এরপরে অষ্টমী অথবা আবার বলছি অষ্টমী অথবা চতুর্দশীর দিন এই যন্ত্রটি আপনারা গরুচনা এবং কুমকুম দিয়ে কাপড়ের উপর অঙ্কন করবেন। গরুচনা এবং কুমকুম দিয়ে কাপড়ের উপর যন্ত্রটি অঙ্কন করবেন। অবশ্যই যন্ত্রটির মাঝখানে যে ব্যক্তির নাম লেখা আছে ওখানে নাম লিখবেন। আপনাদের কোনো ঝামেলা নাই। অঙ্কন করা হয়ে গেলে এই যন্ত্রটি সুন্দর করে মুড়িয়ে পেকে লাল সুতা দিয়ে সুন্দর বেঁধে নেবেন। বেঁধে আপনারা শ্মশানে শুধু পুঁতে দিয়ে আসবেন। কাজ শেষ। বাড়িতে চলে আসবেন। আপনার যত বড় রোগী হোক, যত বড় ভয়ঙ্কর রোগী হোক সুস্থ হয়ে যাবে এবং যত বড় পুরানা ভূতদোষ হোক সে রোগ কিন্তু ভূত কিন্তু পালিয়ে যাবে তাকে ছেড়ে। আর শিশুদের ক্ষেত্রে শিশুদের বাতাস লাগা ভালো হয়ে যাবে। শিশুদের শরীরে যত জ্বর আসবে, যত বড় ভয়ঙ্কর জ্বর হোক সেটা কিন্তু ভালো হয়ে যাবে এই প্রযোগের মাধ্যমে। কাজটি সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, মনোযোগ সহকারে করবেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।